বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে ডাচদের মুখোমুখি হয়েছিল মরক্কো। কানাডার মন্ট্রিয়েল স্টেডিয়ামে ডাচদের টাইব্রেকারে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে আটলাসের সিংহরা। এতে শেষ ১৬ টিকিট নিশ্চিত হয় আফ্রিকার দলটির। টাইব্রেকারে মরক্কোর হয়ে শেষ শটটি নেন ইসমাইল সাইবারি। বল জালে গেলেই সুপার 16, আর না পারলে এখান থেকেই বিদায়, এমন সমীকরণে শট নেন সাইবারি। কোনো ভুল না করে তার করা শটে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে মরক্কো। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। অন্যদিকে এমন জয় উদযাপন করতে গ্যালারিতে ছুটে যান সাইবারি। সেখানে মাকে জড়িয়ে ধরে উদযাপন করেন জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এর আগে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ দিকে ভয়াবহ এক সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান সাইবারি। কপাল ফেটে রক্ত ঝরতে থাকে তার, রক্তে ভিজে যায় তার পুরো জার্সি। চিকিৎসা নিয়ে জার্সি বদলে আবার মাঠে ফেরেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। চোট তাকে মানসিকভাবে একটু দমাতে পারেনি, তাই তো জয়সূচক পেনাল্টি থেকে গোল করার পর আবেগ ধরে রাখতে পারেননি সাইবারি। নতুন জার্সিটি খুলে উচ্ছ্বাসে মাতেন তিনি। এরপর সরাসরি গ্যালারিতে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। আনন্দে অশ্রু সজল চোখে ছেলেকে বুকে টেনে নেন তার মাও। সেই আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল মরক্কো। তবে এবার সাইবারির দুর্দান্ত ফর্ম এবং দলীয় নৈপুণ্যে আরও বড় স্বপ্ন দেখছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার হিউস্টনে বিশ্বকাপের যৌথ আয়োজক কানাডার মুখোমুখি হবে দেশটি।